পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষের স্বভাব হচ্ছে ভুল ভ্রান্তি, বিবাদ, ঝগড়া বিবাদ, অন্যায় অপরাধ এগুলোর সাথে মিশ্রিত হওয়া, এগুলো সংগঠিত করা, এটা মানুষের স্বভাব। মানুষের মাঝে বিবাদমান সমস্যাগুলো মীমাংসা করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম এবং তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা সমাজের কিছু মানুষকে মানুষের মাঝে বিবাদমান বিরাজমান সমস্যাগুলো মীমাংসা করার মতো সেই যোগ্যতা, সে মালাকাত দান করেছে। মানুষের মাঝে সংগঠিত সমস্যার সমাধান, বিচার, মীমাংসা, ফয়সালা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত অতীব গুরুত্বপূর্ণ বিধানসমূহ, ফরজ সমূহের মাঝে একটি অন্যতম বিষয় হচ্ছে, বিধান হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের ভিত্তিতে ইনসাফের সাথে, আদালতের সাথে মীমাংসা করা, বিচার করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে অসংখ্য জায়গায় ঘোষণা করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইমানদার নারী এবং পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা তোমাদের নিকট গচ্ছিত আমানত সেটা তার প্রাপকদের নিকট যথাযথভাবে পৌঁছে দাও। আমানত তার প্রাপক, তার যে প্রাপ্য তার কাছে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, মীমাংসা করো, মানুষের কোন সমস্যার সমাধান করো, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা তাদের মাঝে ফয়সালা করো, মীমাংসা করো আদালতের সাথে, ইনসাফের ভিত্তিতে। সুবহানাল্লাহ। বিচার কার্য সম্পাদন করো আদালতের ভিত্তিতে, ইনসাফের সাথে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে যত বেশি ঘোষণা করেছেন, এবং যারা ন্যায় বিচারের পরিপন্থী বিচার করেন তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে যত বেশি তিরস্কার করেছেন, অভিসম্পাত করেছেন, যত বেশি ধমক দিয়েছেন, অন্য কোন বিষয় এত ধমক, এত তিরস্কার, এত ভর্ৎসনা আল্লাহ তাআলা করেন নাই। ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ তাআলা যত সম্মান এবং মর্যাদার ঘোষণা দিয়েছেন, পাশাপাশি যারা সমাজের মধ্যে বেইনসাফি, বেবিচার করে তাদেরকে আল্লাহ এবং তার রাসূল তত বেশি শাস্তির ঘোষণা, তত বেশি কঠোর আযাবের ঘোষণাও দিয়েছেন। ন্যায় বিচারকারীদের ব্যাপারে ফাতোয়ায়ে শামির মধ্যে এসেছে, যারা ন্যায় বিচারক ব্যক্তি তারা হচ্ছে নাঈবুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। বলি সুবহানাল্লাহ। আলেমদেরকে বলা হয়, যারা এলেম, দ্বীনি এলেম অর্জন করে তাদেরকে বলা হয় নাঈবে রাসূল। ন্যায় বিচারকদেরকে ফাতোয়ায়ে শামির মধ্যে বলা হয়েছে তারা হচ্ছে নাঈবুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। বলি সুবহানাল্লাহ।
কেন আল্লাহর প্রতিনিধি বলা হয়েছে? সূরাতুল ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম যে বক্তব্য দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন এর অর্থ হচ্ছে বিচার দিবসের যিনি মালিক। এখানে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিকানার সাথে আল্লাহ তাআলা নিজেকে খাস করেছেন। প্রশ্ন এসেছে আয়াতের তাফসীর করতে গিয়ে যে আল্লাহ তাআলা তো আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, লৌহ, কুরসি, আরশ, কালাম যা কিছু আছে সবকিছুর মালিক কে? কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে কেন বিশেষভাবে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক নিজেকে ঘোষণা করেছেন? একটা বিষয়ের সাথে কেন আল্লাহ তাআলা নিজেকে সম্পৃক্ত করেছেন? সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহর মালিকানার বাহিরে কোনো কিছু আছে? এই পৃথিবীর বাহিরে আরশ, কুরসি, লৌহ, কালাম, সাত আসমান, সাত জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সবকিছুর মালিক কে? কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে দুনিয়ার সকল মালিকানাকে বাদ দিয়ে কেন মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের বিচার দিবসের মালিক হিসাবে নিজেকে এখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, নির্ধারিত করেছেন? আয়াতের জবাব দিতে গিয়ে উলামায়ে কেরাম যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটি হচ্ছে, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের মাঝে বিরাজমান সমস্যাগুলো, বিদ্যমান সমস্যাগুলো, মানুষের মাঝে যে ভুল বোঝাবুঝি, হানাহানি, কাটাকাটি, লেনদেন, জায়গা জমি নিয়ে যে বিভ্রান্তি, বিশৃঙ্খলা, এগুলো সমস্যা সমাধান করার জন্য কিছু মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। দুনিয়ার বিচার দুনিয়ার আদালতে এদিক সেদিক করা যায়। দুনিয়ার কোন বিচারক যেন দুনিয়ার কোন লোভ লালসার বশীভূত হয়ে বিচারের মধ্যে এদিক সেদিক না করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে বিচার ফয়সালা না করে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে দুনিয়ার সকল কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, এই বিচার দিবসের মালিকানাকে আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করে দুনিয়ার বিচারকদেরকে সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে দুনিয়ার বিচারের মধ্যে দলপ্রীতি, গোত্রপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, অর্থপ্রীতির কারণে যদি এদিক সেদিক করা যায়, সাবধান, সতর্ক। কাল কিয়ামতের ময়দানে একমাত্র বিচারক হলাম আমি আল্লাহ, সুবহানাল্লাহ। এখানে দলপ্রীতি চলবে? আমাদের দেশে যখন যে দল ক্ষমতায় আসে তখন ওই দলের আর বিচারের প্রয়োজন, ওনাদের কোনো অপরাধেই অপরাধ না। যে দল ক্ষমতায় সে দল যত অন্যায় করুক, অপরাধ করুক, তারা অপরাধের ঊর্ধ্বে, ভুল ভ্রান্তির ঊর্ধ্বে, তাদের বিচার সহজে করা যায় না। আবার বিচার হলেও সেটা লেপচেপ দিয়ে বিচার হয়। এজন্য আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, এখানে শুধু একমাত্র বিচার মালিক নিজেকে ঘোষণা করে দুনিয়ার মানুষকে সতর্ক করিয়ে দিয়েছেন যে দুনিয়ার বিচারের মধ্যে তোমরা ইনজাস্টিস, চুরিচামারি করতে পারো, স্মরণ রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে একমাত্র বিচারক আমি। এজন্য উলামায়ে কেরাম ফাতোয়া শামীর মধ্যে এসেছে, বলেছেন যে দুনিয়ার বিচারক এরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। এরা হচ্ছে কি? আল্লাহর প্রতিনিধি, নাইবুল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তবে কোন বিচারক? যারা আদালত এবং ইনসাফের সাথে ন্যায়ের ভিত্তিতে বিচার করে, কিন্তু যারা সত্যকে বুঝে না বুঝে অন্যায় করে, জুলুম করে বিচার দেয়, ফয়সালা দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। সুনান আবি দাউদ, জামে তিরমিজি, সুনান ইবনে মাজাহ এবং সুনানুল কুবরা সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার বিচারকদের ব্যাপারে আল্লাহ রাসূল একটি ঘোষণা দিয়েছেন যে দুনিয়ায় মধ্যে 3 ধরনের বিচারক আছে, তার মধ্যে এক দল জান্নাতি আর 2 দল হবে জাহান্নামী।
বিচারক কয় ধরনের? 3 ধরনের। 3 দলের বিচারক আছে, 3 প্রকারের বিচারক। এক দল জান্নাতি, বাকি 2 দল। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল কাযাতুস সালাসা ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়াসনানি ফিন নার। দুনিয়ার বিচারকদেরকে আল্লাহ রাসূল 3টি দলে বিভক্ত করেছেন। ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়াসনানি ফিন নার, তার মধ্যে একদল বিচারক হচ্ছে জাহান্নামী আর 2 দল হচ্ছে জাহান্নামী। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি। যে দল বিচারক জান্নাতি, তার পরিচয় রাসূল দিয়ে দিচ্ছেন। সে হচ্ছে ওই ধরনের বিচারক যে সত্যকে জেনে, সত্যকে বুঝে এবং সত্য অনুযায়ী ফয়সালা দেয়। বিচার মীমাংসার মধ্যে বসে সত্যকে জেনে, সত্য বুঝে ফাকাদা বিহি এবং সত্য অনুযায়ী ফয়সালা দেয়, মীমাংসা করে, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি। ফারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকম, আর যে ব্যক্তি সত্যকে জেনে, সত্যকে বুঝে, দুনিয়ার লোভ লালসায়, টাকার কারণে, অর্থের কারণে, দল প্রীতির কারণে, গোষ্ঠী প্রীতির কারণে, পেট প্রীতির কারণে জুলুম করে, অন্যায় ভাবে রায় দেয়, ফাহুয়া ফিন্নার, ওই ব্যক্তি হচ্ছে, ওই বিচারক হচ্ছে জাহান্নামী। ওয়ারাজুলুন কদা লিন্নাসে আলা জাহলিন ফাহুয়া ফিন্নার, আর আরেক দল বিচারক হচ্ছে, সে সত্য কোনটা মিথ্যা কোনটা এটাও বুঝে না, কিন্তু মানুষের মাঝে হয়তো তার এখন কোনো কারণে ক্ষমতা হয়ে গেছে। যেমন আমাদের দেশে যখন দল ক্ষমতায় আসে, তখন আর তার বিচার করার কি ক্ষমতা, কি যোগ্যতা আছে সেটা প্রয়োজন নাই, দল দলের পদ আছে, সেই বিচারক। আজ থেকে 10 বছর পূর্বে, 10-15 বছর পূর্বে আমাদের সমাজের মধ্যে অনেক জটিল জটিল সমস্যার সমাধান হয়ে যেত। সমাজের বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী গুণী ব্যক্তিরা বিচার করত, ফয়সালা করত, কোর্ট কাছারি আদালত পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল না। এখন সমাজের ওই সমস্ত সম্ভ্রান্ত জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তিরা বিচারের কাজে ডাকলেও তারা আসে না, কারণ হচ্ছে বিচার এখন দলের হাতে চলে গেছে। যে দল ক্ষমতায় সে দলের লোকেরা বিচারক। সামান্য একটা 18-20 বছরের একটা ওয়ার্ড সভাপতি, তারে বিচারে দাওয়াত না দিলে বিচার হয় না। আমাদের সমাজে রাসূল বলেছেন যে এক দল বিচারক জান্নাতি, যে সত্য জেনে, সত্যকে বুঝে, সে অনুযায়ী ফয়সালা করে, সে হচ্ছে জান্নাতি। আর যে ব্যক্তি সত্যকে জেনে বুঝে জুলুম করে, অবিচার করে, সেও জাহান্নামী। আর না জেনে না বুঝে সে যদি বিচার করে, সেও জাহান্নামী। ন্যায় বিচার করা এটা কত বড় ইবাদত, কত বড় ইবাদত। হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমালুল আদিলি ফি রাইয়াতিহি আফদালু মিন আমালিল আবিদি ফি আহলিহি মিয়াতা আম। আমালুল আদিলি ফি রাইয়াতিহি, কোন ব্যক্তি তার অধীনস্থদের মাঝে, আপনি এই এলাকার, এই সমাজের মুরব্বী, আপনার অধীনস্থদের মাঝে আপনি একটা ন্যায় বিচার করলেন, ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটা রায় দিলেন, সুবিচার করলেন, আপনার এই কাজটা আফদালু মিন আমালিল আবিদি ফি আহলিহি মিয়াতা আম। অন্য কোন ইবাদত গুজার ব্যক্তি যে সারাদিন রোজা রাখে আর রাতের বেলায় সারা রাত নামাজ পড়ে, বেশিরভাগ সময় নামাজ পড়ে, নফল রোজা, নফল নামাজ, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত বন্দেগী, অর্থাৎ উনি পরিবারের মধ্যে থাকে আর সারা দিন সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে।
ওই ব্যক্তির 100 বছরের আমলের চেয়েও একজন ন্যায় বিচারকের একদিনের বিচারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন। আমালুল আদিলি আলা রাইয়াতিহি, অধীনস্থদের মাঝে একদিনের ন্যায় বিচার, ইয়াউমা ওয়াহিদা, একদিনের এক মুহূর্তের ন্যায় বিচার 100 বছরের ইবাদত গুজার ব্যক্তির চেয়েও তার ওই এক মুহূর্তের ন্যায় বিচারের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এমনি এমনি একজন বিচারককে নাই বললে আল্লাহর প্রতিনিধি বলেছেন? আল্লাহর প্রতিনিধি বুঝেন? আমি এখানে আসতে পারলাম না, আমার পক্ষ থেকে এখানে একজনকে পাঠিয়ে দিলাম, সে কার প্রতিনিধি? আমার প্রতিনিধি। রাসূল দুনিয়াতে নেই, আলেমগণ রাসূলের কাজ করেন, এজন্য আলেমদেরকে বলা হয় নাইবে রাসূল। কি বলা হয়? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিচার করবেন, সেই বিচার কার্য দুনিয়ার কিছু মানুষকে করার দায়িত্ব দিয়েছেন, এজন্য বিচারকদেরকে বলা হয় নাইবুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন। কারা? কোন বিচারক? যারা মানুষের মধ্যে ঝগড়াকে জিইয়ে রাখে পয়সা খাওয়ার জন্য, ওই সমস্ত বিচারক? দুইজনের মধ্যে লাগাই দেয়, চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাকো, ওই বিচারক? না, ওই সমস্ত বিচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের ক্ষেত্রে কত বেশি কঠোর সুদীয় ছিলেন। সিয়াসিত্তার বুখারী সহ অনেকগুলো কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে, আন্না ইমরাআতান সারাকাত ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গাজওয়াতিল ফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন তিনি মক্কা বিজয় করলেন, রাসূল যে বংশ, সেই বংশের তথা কুরাইশ বংশের একটা অন্যতম শাখা ছিল বানু মাখজুম। বানু মাখজুম গোত্রের এক মহিলা, সে চুরি করছে, চুরির মধ্যে ধরা পড়েছে। এখন আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশ, সে বংশের বানু মাখজুম গোত্রের লোকজন সবাই হতাশ হয়ে গেল যে এখন আরবের রাষ্ট্রপ্রধান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো কোরআন অনুযায়ী বিধান দিবেন, কোরআন অনুযায়ী ফয়সালা দিবেন, সে অনুযায়ী যদি বিধান দেয় তাহলে ওই মহিলার হাত কর্তন করা হবে। আর কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের একজন মহিলার হাত কেটে দেওয়া মানে সমস্ত বংশের মুখে চুনকালি মেখে দেওয়া। ভাইরা আমার, ফাজাআন নাসু ইলা উসামা ইবনে যায়েদ। বনি মাখজুম গোত্রের নেতৃস্থানীয় মানুষগণ রাসূলের সাহাবী উসামা ইবনে যায়েদের কাছে আগমন করলেন। ইয়াস্তাশফাউনাহু, উসামা ইবনে যায়েদের কাছে এসে অনুরোধ করলেন তিনি যেন রাসূলের কাছে সুপারিশ করে কোনোভাবে যেন ওই মহিলার হাত কাটা থেকে বিরত রাখা যায়। হাদিসের বর্ণনাকারী উরওয়া বলেন, ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফিহা, আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ রাসূলের সামনে গিয়ে যখন সুপারিশ করার জন্য তিনি রাসূলের দরবারে হাত না কাটার জন্য অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কুরাইশ বংশের, সেই বংশের তো মহিলা, তার হাত কাটা মানে সমস্ত বংশের মুখে চুন কালি মেখে দেওয়া, সমস্ত বংশের লোকের হাত কাটা, অন্য কোনো ফয়সালা কি করা যায় না? হাদিসের বর্ণনাকারী বলেন, তালওয়ান্না ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের চেহারা রূপ পরিবর্তন হয়ে গেল, তিনি অগ্নিশর্মা হয়ে গিয়ে উসামা ইবনে যায়েদকে ধমক দিয়ে তিরস্কার করে ভর্ৎসনা করে বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, তুমি আমার কাছে এমন প্রস্তাব নিয়ে এসেছো আল্লাহর একটা বিধানকে উপেক্ষা করে,
আল্লাহর একটা বিধানকে প্রতিষ্ঠিত করার পরিবর্তে সেটাকে বাতিল করা, সেটাকে ত্যাগ করা, এমন সুপারিশ নিয়ে তুমি আমার কাছে এসেছো। ভাইরা আমার, হাদিসের বর্ণনাকারী উরওয়া বলেন, ওসামা ইবনে যায়েদ তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইস্তাগফির ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এরপর যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আল্লাহর নবী কাবার চত্বরে গিয়ে সকল সাহাবাই কেরামদেরকে একত্রিত করে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সমবেত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ফাইন্নামা আহলাকান নাসা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করার একটি কারণ হচ্ছে আন্নাহুম ইযা কানু সারাকা ফিহিমুদ দাঈফ ফিহিমুশ শরীফ তারাকু, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের একটা স্বভাব ছিল, তারা যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত, তারা ওই চুরির শাস্তি দেওয়া থেকে তাকে বিরত রাখত। তোমাদের পূর্ববর্তী উম্মতদের একটা খাসলত হচ্ছে, তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন চুরি করত, তারা তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকত। ওয়া ইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা, আর যখন কোন দুর্বল অসহায় চুরি করত, তারা শরীয়তের সকল হদ, সকল শাস্তি তার উপর প্রয়োগ করত। এজন্য আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী অনেক উম্মতদেরকে ধ্বংস করেছেন। এরপর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আল্লাহর কসম করে বলছি যে যার হাতে আমার প্রাণ, মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি আজকে চুরির দায়ে অভিযুক্ত হতো, আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, কাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের ব্যাপারে এত শক্ত ছিলেন। এত গেল অন্য বিচারের কথা। আরেকটা আজীব হাদিস এসেছে, বদর যুদ্ধের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের প্রশিক্ষণ কিংবা যুদ্ধ সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে একত্রিত করলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদালা সুফুফ আসহাবি ইয়াউমা বদরিন, রাসূল যুদ্ধের ময়দানে উপস্থিত সাহাবীদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আল্লাহ রাসূল সারির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সারিগুলোকে ঠিক করতেছেন। সারিগুলো আঁকা বাঁকা সারি থাকে না, হেঁটে হেঁটে রাসূল সোজা করতেছিলেন। ওয়াফি ইয়াদিহি কাদাহুন, আল্লাহ রাসূলের হাতে একটা তীর ছিল। কামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া, রাসূল যখন কাতারের মাঝখানে কাতার ঠিক করার জন্য, সারি ঠিক করার জন্য হাঁটতেছিলেন, কাতারের মাঝে একটা লোককে দেখলেন যার নাম হচ্ছে সাওয়াদ ইবনে গাজিয়া। ওয়া হুয়া মুস্তানতিলুম মিনাস সাফে, উনি ছিলেন একটু হেলদি, স্বাস্থ্যবান। কাতারের মধ্যে ঠিকে দাঁড়ানো আছে, ওনার পেটটা বড়, এ কারণে কাতার মনে হয় যেন তিনি কাতারের বাহিরে, অর্থাৎ উনি কাতারে, পেট বাহিরে। আছে না কিছু মানুষ মোটা, হেলদি হওয়ার কারণে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাওয়াদ, একটা শিক্ষা এই হাদিসের মধ্যে দুইটা শিক্ষা আছে। রাসূল ইনসাফকে কত বেশি মূল্যায়ন করতেন, ইনসাফকে কত বেশি আল্লাহ রাসূল ভয় পেতেন। আল্লাহ রাসূল যখন ওই স্বাস্থ্যবান মোটা সাওয়াদ ইবনে গাজিয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ফাতাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল কাদাহি ফি বাতনি। আমরা যখন কাতারের মধ্যে জানাজার কাতার কিংবা শিক্ষকরা ওস্তাদরা যখন ছাত্রদেরকে পিটি করায়, কাতার যখন একটু এলোমেলো করে দাঁড়ায়, বেদ দিয়ে ইশারা দিয়ে কাতার ঠিক করো, কাতার ঠিক করো বলে না,
তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওই সাওয়াদ ইবনে গাজিয়া তিনি কাতারের মধ্যে দাঁড়ানো আছেন, কিন্তু স্বাস্থ্য বেশি হওয়ার কারণে, ওনার পেট ভারী হওয়ার কারণে পেটটা একটু বাহিরে। আল্লাহ রাসূল তাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল কাদাহি ফি বাতনি, টিকটা তার গায়ের মধ্যে লাগায়, ওই সাহাবী শরীরের মধ্যে লাগায়, বলছে ইস্তাউই ইস্তাউই, সাওয়াদ তুমি কাতার সোজা করো, কাতারটাকে ঠিক করো। ভাইরা আমার, ওই সাহাবী রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউজাআতনি, আপনি আমার উপর জুলুম করেছেন, অবিচার করেছেন। ওয়াকাদ বা'সাকাল্লাহু বিল আদল, অথচ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের মাঝে আদালত করার জন্য, ইনসাফ করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আপনি আমার উপর কি করছেন? জুলুম করছেন, অবিচার করছেন। আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে কিসের জন্য? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ফাআকিদনি, অতএব আপনি ইনসাফ করুন। আচ্ছা, আমার আর আপনার যদি এমন অবস্থা হইতো, তাইলে কয়টা যুক্তি তার বিরুদ্ধে দাঁড় করাইতাম? এই বেটা, তোমারে কি আমি আঘাত দিছি, আমি একটু তিল লাগাই, বেত লাগাই, তোমারে বলছি না লাইনটা সোজা করো, এ কথা বলতাম না? রাসূল তো আঘাত দেওয়া উদ্দেশ্য ছিল না, শুধু তীরটা লাগাই বলছে তুমি ঠিক হয়ে দাও, ইস্তাউই ইয়া সাওয়াদ, সাওয়াদ তুমি সোজা হও, লাইনের মধ্যে ঠিক করে দাঁড়াও। এটুকু কথা তো বলতাম যে আমি তো তোমাকে আঘাত করা উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল তোমাকে সোজা করে দাঁড়ানোর জন্য নির্দেশ করা, এটা বলতেন না? নাকি উনি বলার সাথে সাথে মাথা নত করতেন? এত সহজ মানুষ কি দুনিয়াতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়াদকে ডেকে বললেন, সাওয়াদ, তুমি যদি মনে করো আমি তোমার উপর জুলুম করেছি, বেইনসাফি করেছি, অন্যায় করেছি, দুনিয়ার মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো, আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে আসামি করবে না। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পাল্টা যুক্তি দেন নাই। ইস্তাকিদ, তুমি আমার থেকে এখনই প্রতিশোধ গ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে লজ্জিত করবে না, তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো, এখানে ইনসাফ কায়েম করো। সাহাবীর মনে উদ্দেশ্য ছিল ভালো, অন্য একটা উদ্দেশ্য ছিল। তখন সাহাবী আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আঘাত করছেন, যখন আমার পেটের মধ্যে আঘাত করছেন, আমার পেটের মধ্যে তো কোনো আবরণ ছিল না, কোনো পোশাক আশাক ছিল না, লাইসা আলাইয়া কামিজ, আমার দেহের মধ্যে তো কোনো কাপড় ছিল না, কিন্তু আমি আপনার থেকে কিভাবে প্রতিশোধ গ্রহণ করব? আপনার পেটের মধ্যে তো পোশাক আবরণ দেওয়া আছে, তাইলে তো সমান সমান হইল না। কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাতনি, এই কথা বলার পর আল্লাহ রাসূল জামা উঠিয়ে পেটটাকে খালি করে দিলেন, যে ফাস্তাকিদ ইস্তাকিদ, এখন তুমি প্রতিশোধ গ্রহণ করো আমার থেকে। অর্থাৎ সাহাবী যেভাবে বলছে আল্লাহ রাসূল সেভাবে কি করছে? নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তারপরও তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো, তারপরও দুনিয়ার মামলা দুনিয়ায় খালাস হয়ে যাক, আমাকে মুক্ত করে দাও। ইনসাফের ব্যাপারে আল্লাহ রাসূল কত কঠোর ছিলেন, শক্ত ছিলেন। তখন সাহাবী আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে পেটের মধ্যে কয়েকটা চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন ইয়াকুনা আলা আখিরিল আহদি বিকা আন ইয়ামাসসা জিলদি জিলদাক। রাসূল, আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করা আমার উদ্দেশ্য ছিল না, বরং কিছুক্ষণ পরে বদরের প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধে মিলিত হব। কোনো কারণে যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করে শহীদ হয়ে যায়, তার পূর্বে আপনার মোবারক বরকতময় দেহের সাথে, আপনার শরীর মোবারকের সাথে আমার শরীরটাকে একটু মিশ্রণ করা, এটা ছিল আমার উদ্দেশ্য। বলি সুবহানাল্লাহ। দুইটা শিক্ষা, একটা হলো রাসূল অনেক যুক্তি দেখানোর তো সুযোগ ছিল, এটুকু বলার তো সুযোগ ছিল যে তোমাকে আঘাত তো আমি করি নাই, আমি তোমাকে কাতার ঠিক করার জন্য তোমাকে আমি ইশারা করেছি তীর দিয়ে, আঘাত করি নাই।
তো রাসূল এক কোনো তর্ক বিতর্ক না করে বলেছেন, ইনসাফ করো, আমার থেকে প্রতিশোধ নাও, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাবে না। আবার যখন বলেছে, আপনি তো আমাকে খালি পেটের মধ্যে আঘাত করেছেন, আপনার গায়ের মধ্যে তো আবরণ, আল্লাহ রাসূল সেটাও সরিয়ে দিয়ে তাকে বলছে, ইস্তাকিদ, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, আমাকে মুক্ত করে দাও। ভাইরা আমার, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ, এ ছিল আদালত। আজকে দুর্ভাগ্য, আমরা এমন একটা অভিশপ্ত দেশের মধ্যে বসবাস করি, পরিবার থেকে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের শীর্ষ পর্যন্ত বিচারের নামে এত অবিচার, এত ইনজাস্টিস পৃথিবীর আর কোন দেশে নাই। লতা চুরি আর পাতা চুরির দায়ে মানুষকে হাতে হাত করা পড়ানো হয়, ডান্ডা বেড়ি পড়ানো হয়, অথচ এই দেশের মানুষের গাম জড়ানোর টাকা দিয়ে যাদের রুটি রুজির ব্যবস্থা করা হয়, ওই সমস্ত রাষ্ট্রের অভিভাবক, প্রশাসক, ওই সমস্ত জাতীয় গাদ্দাররা, ওই সমস্ত জাতীয় ডাকাতদেরকে যখন চুরির দায়ে তারা অভিযুক্ত হয়, তখন তাদেরকে আইসি জীবন যাপন করার সুযোগ করে দেওয়া হয়, তাদেরকে এসি বাসে করে কোর্টের মধ্যে হাজির করা হয়। ঠিক কিনা? ইসলামের বিচারে কোনো ডিভিশন নাই, চোর চোর। আমাদের দেশে চুরির দায়ে যে সমস্ত লোকদেরকে শাস্তি দেওয়া হয়, শরীয়তের চুরির জন্য হাত কাটা, যতদূর চুরি করলে হাত কাটা প্রয়োজন, খুব কম সংখ্যক লোক এই গ্রাম অঞ্চলের চোর, অতদূর চুর সম্পদ তারা চুরি করে না। কিন্তু রাষ্ট্রের যেই সমস্ত চোররা, ব্যাংক লুটেরা, লুটকারীরা, ব্যাংকের টাকা যারা চিনিয়ে নেয়, তাদের প্রত্যেকটা যদি আজকে দেশে কোরআনের শাসন থাকতো, তাহলে তাদের হাত কেটে দেওয়া হতো। দেখেন, তাদেরকে চোর বলতে পর্যন্ত এদেশের সরকার, রাষ্ট্র লজ্জা পায়, বলে অর্থ পাচারকারী। পুরা ব্যাংক লুট করে খায়, চোর বলে না, বলে অর্থ পাচারকারী। কি শালীনতা, কি ভদ্রতা! আবার তাদেরকে জেলে বন্দি করে ডিভিশন দেওয়া হয়। যদি হয় বিচারের এই অবস্থা, বিচারের নামে এই অবিচার, সম্ভ্রান্ত আর এলিট বলে, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা বলে, যদি বিচারের নামে অবিচার হয়, ওই দেশের মানুষের দোয়া কবুল হয় না, এবং ওই দেশে একের পর এক গজব আসতেই থাকবে, সেটা কোনোভাবে প্রতিরোধ করা সম্ভব। আগুন কোনোভাবে নিভানো যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। এই যে ইনজাস্টিস, এ অবিচারের কারণে। সম্মানিত হাজেরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করে। এখানে অনেকে আছেন সমাজের মধ্যে বিচার কার্য সম্পাদন করেন, সম্ভব হলে ন্যায় বিচার করা যদি সম্ভব হয় বিচার করবেন, অন্যথায় বিচার থেকে বিরত থাকবেন। বিচার না করার জন্য আল্লাহ তাআলা আপনাকে মুখামুখি করবেন না, কিন্তু বিচার করে আল্লাহর প্রতিনিধি হয়ে যদি অবিচার করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।